বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই দেখেন কি রান্না করতে আসলাম, দুপুরের রান্না। সবাই তো মনে হয় রান্না বান্নায় খুব ব্যস্ত। তো যে গ্রাম থেকে চাল কুমড়া নিয়ে আসছি, ওগুলা যদি আজকে রান্না না করি তাহলে দেখা যাবে যে ওই যে ঢাকা থেকে যখন কিনা খাই না 5 দিন 7 দিনের, তা ওরকম হয়ে যাবে। তো কুমড়াটা এত ভালো, এত কচি, মানে বিচি নাই বললেই চলে, হয়ই নাই বিচি। বিচি নাই বলতে মানে হয় নাই বিচি। দেখেন আপনারা, এই যে বিশ্বাস করবেন কিনা, এটা আমার এই যে শিউলি ভাবি দিয়ে দিছে কুমড়াটা। এই জন্য দেরি করলাম না, ইলিশ মাছ দিয়ে রান্না করে আগে খাইয়ে নি। খাওয়ার উপরে কিছু নাই বন্ধুরা, কি বলেন? খাওয়ার জন্য আর পড়ার জন্যই দুনিয়া সব কিছু। এই কাজকর্ম যত কিছু আমরা করি, এগুলা খাওয়া পড়ার জন্যই। খাওয়া পড়া যদি না থাকতো তাহলে কিন্তু কাজই করা লাগতো না। ইলিশ মাছ দিয়ে কিন্তু চাল কুমড়া অনেক মজা পাই। আমি পাকা চাল কুমড়া খেতেও পছন্দ করি। মাছ কষিয়ে উঠিয়ে নিলাম। এখন এই যে চাল কুমড়াগুলো দিয়ে দিব। এটার সাথে আরেকটা জিনিস দিব, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, দেখবেন। এই তো আমি যে কুমড়াটা কষিয়ে নিলাম ভালো করে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এটার সাথে আমি দেখেন কি দিই, এই যে পুঁই শাকের নরম নরম ডগাগুলা। আপনারা তরকারিতে দিয়ে কে কে খেতে পছন্দ করেন, এখানে কিন্তু সব ডগা, এই যে দেখেন, এই যে কচি কচি ডগা। আমি কিন্তু যে কোনো মাছের সাথে এটা খেতে পছন্দ করি। আপনার পুঁই শাক তো এটা তো নরম জিনিস, এই জন্য এটা পরে দিলাম। আগে কুমড়াটা একটু সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে এটা দিয়ে দিলাম। এখন এটা ঢেকে দিব আমি একটু কষানোর জন্য, তো ভালো করে যেন কষানো হয় এই জন্য। এটা এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিব। এটা কুমড়ার তরকারি তো এই জন্য সাদা সাদা। আমি কুমড়া লাউ এগুলোর মধ্যে মশলা কম ব্যবহার করি, হালকা মশলা দিই এগুলোর মধ্যে। আমি এখন একটু লবণটা চেখে নিব। আমার রান্নাগুলো কেমন লাগে গো আমার পরিচয় বন্ধুরা, জানাবেন আপনারা। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। ওই যে একটা বলে না যে তুমি কাউরে পছন্দ করলেও আমার কাছেই থাকা লাগবো, না করলেও আমার কাছেই থাকা লাগবে। সেই রকম যদি ভালো লাগে তাও বলবেন, ভালো না লাগলে তাও বলবেন, সব কিছু বলার অধিকার আপনাদের আছে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফিজ।